যাই মাছটা বাতির ভিতরে তাড়াতাড়ি লুকাই দেয়, মহাজন দেখলে আবার সমস্যা হইব। এলন ভাই আপনার বাত, আমি মাছটা লয়ে আইতাছি। এলন ভাই আপনার মাছ, ঠান্ডা ঠান্ডা কিছু লাগলে আমি আইনা দিতেছি। না আর কিছু লাগবো না, যাও। কি ব্যাপার, ভিতরে মাছ আর একটা? যাক ভালো হয়েছে। হয় রিশাদ, ভাইয়ের বিল কত হয়েছে? জি ভাই, হের বিল তো 110 টাকা। ও, উনার 110 টাকা বিল, তাই? হ ভাই, 110 টাকাই হয়েছে। ভাই আপনার 110 টাকা হয়েছে, 110 টাকা দেন। ভাই 110 টাকা হয়েছে, এটা টাকাটা। এই এদিকে আসো। আরে ভাইয়া তো মনে হয় আমার ডাকতেছে, যাই দেখি। জি ভাইয়া। তোমাদের হোটেলের খাবারটা অনেক ভালো, এই 50 টাকা তোমার বকশিস, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আবার আসবেন। লোকটা মনে হয় অনেক ভালো। কি করে একটু দেই তো। ও আচ্ছা, এ ব্যাপার। হয় রিশাদ, এদিকে আসো তো। কি ব্যাপার রিশাদ, বলো তো। উনার বিল হয়েছে 110 টাকা, তোমার বকশিস দিছে 50 টাকা, কাহিনীটা কি বলো তো? মহাজন, আমি আগে যে হোটেলে কাজ করতাম সেই লোক সেই হোটেলে খাইতো। এখন আমি এই হোটেলে কাজ করি দেখা এখন সেই হোটেলে খাই, এর জন্য সে আমার 50 টাকা বকশিস দিছে। শুনো রিশাদ, তোমার মতন 10-20টা কর্মচারী বানাই থুয়া পরে আমি এনে বইছি, বুঝো নাই? আর ওই লোকটা কেডা তুমি চিনো? তুমি আমার লয় বাটপারি করো মিয়া। কি ব্যাপার, আপনার আমার ডাকছেন? কি হয়েছে ভাই, খুলে বলেন তো। হ ভাই, আপনার আমি ডাকছি। আমি একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি, কি করা যায় ভাই কোন তো একটু। কি ঝামেলা ভাই? ভাই আমার দোকানে নতুন মেসি একটা আছে না, আসার পরের থেকেই সমস্যা। আগে ভাই কাস্টমারের বিল হইতো 200 থেকে 300 টাকা, আর অনেক বিল হয় 50 টাকা 100 টাকা। আর এইভাবে যদি চলতে থাকে ভাই, আমার ব্যবসা তো চাঙ্গে উঠবো। ভাই এটা তো একটা চিন্তার বিষয়, আমার একটু সময় দেন, কি করা যায় আমি দেখতাছি। ভাই বেশি সময় দেওয়া যাবো না, যা করার একটু তাড়াতাড়ি করেন। একটা কাজ করা যায়, আপনার দোকানে আজকে আমি কাস্টমারের সাথে যাবো, দেখবো কি করে মেসি আর আমার সাথে। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমার হোটেলে যায়েন আপনি। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে দুপুরবেলা আপনার দোকানে যাবো নি। ঠিক আছে রিশাদ, আজকের পরের থেকে এই হোটেলে তোমার দ্বারা আর চাকরি হবে না, তুমি এই মুহূর্তে আমার হোটেলতে বাইরে যাও। ঠিক আছে ভাই, আমার এখান থেকে বের করে দিলে ভাই আমি কই যাম ভাই, কই থাকুম ভাই, কই চাকরি করবো ভাই? আর একটা বার সুযোগ দেন ভাই, একটু দয়া করেন আমার দিকে। তোমার এই কথাটা চুরি করার আগে মনে ছিল না? আর তুমি যদি এই হোটেলে আর 2 মাস থাকতা, আমার এই হোটেল চাঙ্গে উঠতে যেত। তুমি এক্ষুনি বেরো ভাই, আমার আর একটা সুযোগ দেন ভাই, আমার ভুল হয়ে গেছে, এমন কাজ আমি আর জীবনেও করবো না। তোমার এখানে আর কাজ করা হবে না। তুমি নেক্সট টাইমে যে চুরি করবা না, এটা কি গ্যারান্টি আছে? তুমি বাইরে ওই মুহূর্তে। আজ বেশি লোভ করছি বলে আমার চাকরিটাই চলে গেল। আপনারাও কেউ এমন কাজ করবেন না কখনো। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভাই দুপুর তো হয়ে গেছে ভাই, আমার খুব ক্ষুধা লাগছে ভাই, আমার কটা খাওয়ান দেন না। না না বেটা, কি আর অনেক খাওন, দুনিয়ার কাস্টমার বই রয়েছে, পরে খাবি, যা আই কাস্টমার সামলা। ভাই দেন না ভাই, আমার খুব ক্ষুধা লাগছে, অল্প করে খাবার দেন না ভাই। তোর একবার কথা কইছি কানের ভিতরে ঢুকে না? তুই বাংলা বুঝোস না, তোর ইংরেজিতে কইতে হইব। আগে কাস্টমার সামলা, যা। ভাই ক্ষুধা না লাগলে কি ভাই আপনার কইতাম ভাই, অল্প করে খাবার দেন ভাই, আমার খুব ক্ষুধা লাগছে ভাই। ওই বেটা, তোর একবার না কথা কইছি, তোর কানের ভিতরে ঢুকে না? যা আগে কাজ কর, পরে খাবি, যা। ভাই খাওন কি আছে, আমার এক প্লেট খিচুড়ি দেন। হয় কাউসার, কাস্টমারে খাওন দে তো। আচ্ছা ভাই বসেন, আমি আপনার খাবারটা নিয়ে আসতেছি। ওই বেটা গ্লাসে পানি গো, বেটা পানি দে। আচ্ছা ভাই দিতেছি আমি আপনার পানি। এই যে ভাই আপনার পানি, আমি খাবারটা নিয়ে আসতেছি। এই নেন ভাই আপনার খাবারটা। ওই বেটা সালাদ গো, বেটা সালাদ দে। এ বেটা তুই নতুন এসেছিস নাকি? তোরে বলি একটা, তুই করস আর একটা। এ বেটা সালাদ দে। আসলে ভাই আমি দোকানে একা তো, সবাই খাইতে গেছে। আচ্ছা বসেন, আমি আপনার সালাদটা দিতেছি। কিরে, কাস্টমার এত সিলাসিলি করতেছে কি লিগা? চালু করে খাওন দে। ভাই একটু লেট হয়ে গেছে তো, এই জন্য কাস্টমার চিল্লাচিল্লি করতেছে। আপনার সমস্যা নেই, আমি দেখতেছি। ভাই একটা কথা বলবো, রাগ করবেন? রাগ করার মতো না, রাগ করমু, রাগ করার মতো না, রাগ করমু না। কি কবি ক? ভাই আপনি যদি খাবারটা না খাইতে পারেন তাহলে নষ্ট করেন না, আমার খুব ক্ষুধা লাগছে, এটা আমি খাবো। এই বেটা খাওন কি, বেটা তোর জন্য কিনছে, বেটা খাওন চাস। এই ভাই কি লোক আছেন ভাই, কাস্টমার আছে খাওন চাই। ভাই আপনি একটু বন, আমি দেখতাছি। হয় কাউসার, এদিকে আয়। ভাই আসতেছি ভাই, কইছিলাম তো পেটের ক্ষুধায়, দিলেন তো পেছটা লাগাইয়া। ওই বেটা, তুই কাস্টমারের কাছে খাবার চাস কি লিগা? তোর আমি খাবার দেই না? আরেকদিন যদি কাস্টমারতে খাবার চাস, তোর গাত ধাক্কা দিয়ে বাইক করে দিম।
আচ্ছা ঠিক আছে ভাই, আমি আর কখনো কাস্টমার থেকে খাবার চাবো না, ভুল হয়েছে ভাই। শালার পোলাপান খাইতে বহি নাই তার আগে খাওন চায়, মেজাজটা দিছে গরম কইরা। ও ভাই দেন না করে খাবার ভাই, ক্ষুদায় তো আর টিকতে পারতেছি না। ওই বেটা, এত খাওয়ান খাওয়ান করস কি লিগা? এত খাওয়ান খাওয়ান যদি করস, কালকের থেকে তোর দোকানে আর দরকার নাই। কি বড় ভাই ফোন দিলো, কারণ কি? আসসালামু আলাইকুম ভাই। কি ভাই সমস্যা? আচ্ছা ভাই আমি এখন আসতেছি ভাই, আপনি ওটা আমি আসতেছি। আরে বড় ভাই দেখি খাবার থয়ে গেছে, যাই দেখি খাইতে পারি কিনা। বড় ভাই বিল কত হয়েছে? ভাই আপনার 100 টাকা হয়েছে। আর ভাই ওর ব্যবহারে কিছু মনে করেন না আপনি, আর লোকজন নাই তো হোটেলে, এই কারণে ওরা কাম চালাইতেছে। কি করবো ভাই কোন? আরে ভাই এসব পোলাপান চেঞ্জ করে, নাহলে দোকানের ক্ষতি হইব। মহাজন দেখার আগে চালু করে খাবারটা খায় ফেলি, নাইলে মহাজন দেখলে সমস্যা হতে পারে। কিরে ওখানে বসে বসে কি করতেছে টেবিল মোছা বাদ দিয়া? যায় দেখি তো। কিরে তুই টেবিল মোছা বাদ দিয়া এনে বইয়া খাইতে বইছ? তোর আমি খাইতে বইছি অনে? ভাই আমি আর পেটে কোথাও সহ্য করতে পারতেছি না ভাই, এই কারণে আমি জুটা খাবারটাই খাইতেছি। তোর কোনো খাওয়ান দাওয়ান নাই ওখানে, তুই পরে খাবি। টেবিল মুছ যায় যা, বেহায়ের মতো নাই বইছ খাইতে লিগা। সকাল থেকে না খেয়েছি, একজন আমাকে 1 টাকা দিল না। আরে কিছু লোক আসতেছে, তাদের থেকে কিছু টাকা চাই। ভাই আজকে কিন্তু সিনেমা দেখাতে হবে আপনাকে, ঠিক আছে? ভাই একটু দাঁড়াবেন, আমি সকাল থেকে না খেয়ে আছি, কিছু দিবেন আমাকে? আরে এটা কে? আচ্ছা ঠিক আছে দাঁড়াও দিচ্ছি, ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিই, 50 টাকা দিই। এই নো ভাই রাখো। না না, আমি আপনাদের থেকে টাকা নিব না, আপনার চলে যান আমার সামনে থেকে। আরে তুমি তো কিছু না আগেই বললা সকাল থেকে কিছু খাও না, এখন আবার মানা করছো না, টাকা রাখো। আমি কোনো খারাপ মানুষের থেকে টাকা নিব না, আপনারা সবাই খারাপ। দেখছেন ভাই এই ছেলেটা কতটা বেয়াদব, ওকে আমি টাকা দিতে চাচ্ছি ওই আমাদের খারাপ বলতেছে। আরে চল, এসব ফকিনীদের টাকা দিতে হয় না। লাগবে না আপনাদের টাকা, আপনারা চলে যান, আমি কোনো ফকির না। আরে বাবা তুমি এমন কেন কথা বলতেছো? তুমি আমাদের কাউকে চিনো নাকি? যাকে চিনি সেই তো কথা বলেন, আর কি চিনবো? মানে তুমি কাকে চিনো, আমাকে না ওনাকে না ওনাকে? ওই লোকটাকে জিগান, ওনার আমি কি হই। কিরে মামা, এই পিসি ছেলেটা কি বলে? আরে আমি একে চিনি না, কোথাকার ফকিরনি, চল এখান থেকে সরে যাই। আরে রাখেন ভাই দাঁড়ান, ছেলেটা কি সব বলতেছে? ও কাকে চিনে? আপনাকে বলে চিনে, ওনাকে জিজ্ঞাসা করি। এ বাবা কি হয় তোমার? উনি আমার কাফের বাবা, আমার মা মারা যাওয়ার পর উনি আমাকে রাস্তায় ফেলে দিয়েছেন। আরে এসব কি বলতেছে এই ছেলেটা? আরে ও তো সব সত্যি বলে দিল। সত্যি এটা মামার ছেলে? আরে ভাই ছেলেটা এসব কি বলতেছে? বাপ বেঁচে থাকতে সকাল থেকে এখানে বসে ভিক্ষা করতেছে। সত্যি বলতে ভাই আমরা এসব কিছু জানি না। ভাই যে বিয়ে করছে ভাই বাচ্চা আছে এসব কখনো আমাদের বলে নাই। আর ভাই সত্যি কি এটা আপনার সন্তান বলেন না? আরে ভাই এই লোকটা আর কি বলবে, ওনার চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে এই ছেলেটা ওনার বাপ থাকতে ছেলেটাকে নামিয়ে দিয়েছে ভিক্ষা করানোর জন্য। আরে ওনারা তো আমার বাবাকে অপমান করতেছে। হাই মিয়া, কেমন বাপ আপনি? আপনার মতো একটা বাপ থাকতে এত সুন্দর ছেলেটা রাস্তায় বসে ভিক্ষা করে? বেয়াদব লোক কোথাকার। দেখেন আঙ্কেল, আপনি আমার বাবাকে বকা দিন না, আমি ওনার সন্তান হইতো আমার কষ্ট লাগে। একজন সন্তানের সামনে বাবাকে কখনো বকা দিতে হয় না। দেখছেন ভাই আপনার ছেলে কত ভদ্র এবং ভালো একটা ছেলে, এই লোকটা আপনাকে বকাবকি করতেছে, সে প্রতিবাদ করতেছে, আর আপনি এরকম একটা ছেলেকে ভিক্ষা করতে নামাই দিচ্ছেন। আরে ভাই আর বলিস না, ওর মা মারা যাওয়ার পরে ওকে কেমনে মানুষ করব? এখনো সময় আছে, ওকে বাসায় নিয়ে যান, ওকে স্কুলে ভর্তি করে দেন। ওদের রাস্তাঘাটে ভিক্ষা করো না, বড় হলে সন্ত্রাস হবে, তখন কিন্তু আপনি নাম খারাপ হবে, বুঝতে পারছেন আপনি? তখন কেউ আপনাকে আর বাবা বলে ডাকবে না। নয়ন তো ঠিকই বলছে, তুই ওকে বাসায় নিয়ে যা এখনই। তুই যদি লেখাপড়ার খরচ না চালাইতে পারস আমি দিব। আরে লাগবে না, ওর সব খরচ আমি চালাম। চল বাবা বাসায় চল।